আপনি রায়গঞ্জের প্রার্থী, কিভাবে মানুষের দরবারে যাচ্ছেন, কি এজেন্ডা নিয়ে যাচ্ছেন? নমস্কার, আমি কৌশিক চৌধুরী, ভারতীয় জনতা পার্টির রায়গঞ্জ বিধানসভার প্রার্থী। আপনাদের মাধ্যমে রায়গঞ্জ বিধানসভার সমস্ত ভোটারকে আমি নমস্কার জানাই, আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। রায়গঞ্জ বিধানসভায় বিজেপির সাংগঠনিক শক্তি এবং সাংগঠনিক কাজ সেটা অসাধারণ একটা জায়গায় আছে এবং তার সাথে সাথে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে আছে যে এত বছরের গত 15 বছরের যে সরকার চলছে সেই সরকারের অপশাসন থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। আমরা যেখানেই যাচ্ছি আমার সাথে বিজেপির কর্মীরা যাচ্ছেন, বুথ থেকে শুরু করে জেলা স্তর পর্যন্ত আমরা একটা ব্যাপক সাড়া মানুষের কাছ থেকে পাচ্ছি। মানুষ অপেক্ষা করে আছে কবে এই সরকারের পরিবর্তন হয়ে ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হবে। ইতিমধ্যে ইতিমধ্যে সামাজিক মাধ্যমে লেখালেখি শুরু হচ্ছে, একদিকে ধনকুবের আর একদিকে নিঃস্ব। কিভাবে দেখছেন বিষয়? না, এটা সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ আমাকে যারা চেনেন, আপামর জনগণ যারা আমাকে চেনেন, কারণ আমি আমার কাজের সুবাদে শহর এবং গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। আমি একটি সামাজিক সংগঠনের সাথে যুক্ত। সেই সংগঠনের কাজ করতে গিয়ে আমি ছোট শিশুদের শিক্ষা নিয়ে, মহিলাদের বিভিন্ন কাজের বিষয়ে, সেখানে আদিবাসী জনজাতি থেকে শুরু করে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং আমাদের যারা মাইনরিটিস যারা আছে তাদের সকলের সাথে আমি কাজ করি। তো সেই সুবাদে মানুষ আমাকে চেনেন। তো তাদের এটা প্রতিক্রিয়া এবং এই প্রতিক্রিয়া আমিও দেখেছি আপনাদের মতো। 13 নম্বর এবং 14 নম্বর বরাবরই বিজেপির একটা গড়। আপনি গতকালকে আজকেও ঘুরছেন, কি দেখছেন, কি বুঝছেন? 13 এবং 14 নম্বর আমাদের কাছে মথুরা এবং বৃন্দাবন। মথুরা এবং বৃন্দাবন আপামর ভারতবাসীর কাছে যেরকম দুটো ধর্মস্থান, দুটো তীর্থস্থান, তো কমলাবাড়ি 1-2 হচ্ছে আমাদের কাছে মথুরা এবং বৃন্দাবন। যে মথুরা এবং বৃন্দাবন থেকে আমরা গতবারের থেকেও এবার আরো বেশি পরিমাণে এবং বিপুল পরিমাণে আমরা এখান থেকে সমর্থন পাবো। মানুষের কাছে আমি যখন যাচ্ছি মানুষের কাছ থেকে আমি এই রায় শুনতে পাচ্ছি। 21 সালে বিজেপির হয়ে কৃষ্ণ কল্যাণী ছিলেন, এবার 26-এ তিনি কৃষ্ণ কল্যাণী আছেন, কিন্তু প্রতীক আলাদা। লড়াইটা কেমন হবে? কারো সম্পর্কে আমার কিছু বলার নেই, সবাই সবার নিজের দলের প্রার্থী। আমি শুধু এইটুকু বলতে পারি মানুষের সমর্থন ব্যাপক পরিমাণে আমাদের সাথে আছে, সুতরাং আমরা মানুষের কে সাথে নিয়ে এই নির্বাচনে আমরা জিততে চলেছি। জনসংযোগ করছেন দাদা, কেমন মনে হচ্ছে? খুব ভালো। আজকেও আমি সারাদিন বাহিন পঞ্চায়েতে ছিলাম। বাহিন পঞ্চায়েতে গ্রাম থেকে গ্রামে ঘুরেছি। আপামর মানুষ আমাদের পিছন পিছন ঘুরেছে। তারা কেউ বাড়িতে নিয়ে বসাতে চাইছে, কেউ খাওয়ার কথা বলছে। এরকম একটা ব্যাপক পরিমাণে সাড়া, মানুষের ভেতরে একটা সাংঘাতিক উদ্দীপনা। সমস্ত গ্রামে গ্রামে, সেটা গৌরী বলুন আর বা মারাইকুড়া বলুন, বাহিন বলুন, সমস্ত পঞ্চায়েতের সমস্ত গ্রামে মানুষের মধ্যে সাংঘাতিক সাড়া। মানুষ উদ্বিগ্ন হয়ে আছেন কবে সেই দিনটা আসবে, 23শে এপ্রিল, যেদিন মানুষ গিয়ে তার মত প্রকাশ করবেন এবং এই সরকারের আর পতন ঘটাবেন, তৃণমূল সরকারের পতন ঘটাবেন। নতুন প্রজন্ম দাদা এবার ভোট দিবে, তাদের জন্য কি মেসেজ দেবেন আপনি? নতুন প্রজন্মের কাছে বিরাট বড় মেসেজ। তারা তাদের যে দাদা দিদি ভাইদের দেখেছেন যারা চাকরির যোগ্যতা অর্জন করার পরও শুধুমাত্র টাকা কাটমানি দিতে না পারার জন্য চাকরি থেকে বঞ্চিত হয়েছে, অথবা অনেকের কাছ থেকে টাকা আদায় করা হয়েছে কিন্তু তাদেরকে চাকরি দেওয়া হয়নি, অথবা তাদেরকে বিভিন্ন মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। যারা নতুন ভোটার তাদের সাথে আমি কথা বলেছি, তাদের প্রতিক্রিয়া, তাদের বাড়ির বড়দের যাদের যাদের চাকরি পাওয়ার কথা তাদের প্রত্যেকের চাকরি কোর্টের দরজায় দরজায় ঘুরছে, তারা এখন চাকরি তাদের কারো কনফার্ম হয়নি। তারা একটা আতঙ্কের মধ্যে আছে, আশঙ্কার মধ্যে আছে। তারাও চাইছে এই সরকারের পতন। জেতার ব্যাপারে কতটা আশাবাদী? 100% আশাবাদী, কারণ মানুষ চাইছে। আমি কৌশিক চৌধুরী নিমিত্ত মাত্র। ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির প্রতীক এই পদ্ম ফুলের প্রতি মানুষের, আপামর মানুষের অসাধারণ সমর্থন, আগ্রহ, অনুভব, অনুভূতি, আবেগ, তাতেই আমরা নিশ্চিত যে আমরা জিতছি। শুধু রায়গঞ্জ বলে নয়, গোটা পশ্চিমবঙ্গে আমরা জিতবো। গোটা পশ্চিমবঙ্গে এবার আমরা ক্ষমতায় আসতে চলেছি। আরেকটা পরিচয় আছে, সেই পরিচয়টা কাজে লাগবে? কি ধরনের পরিচয় আপনি বলছেন? সমাজকর্মী। হ্যাঁ, আরেকটা পরিচয় আছে কুন্তল দা, মানে মানুষের বিপদে বলে কুন্তলটা ঝেপে যায়, মানুষের পাশে যান, কতটা কাজে লাগবে?
এটাও ভীষণ আমার এটা একটা কাজে লাগার বিষয় হতে এটা আমার মানুষের সাথে একটা পূর্ব পরিচয়, মানুষের সাথে অনেক বছর ধরে আমার এই কুন্তল পরিচয় এবং আমি মানুষের পাশে থাকি এই পরিচয় নিয়েই অনেক দিন ধরে আমি মানুষের মাঝে পরিচিত। পরবর্তীতে আজকে ভারতীয় জনতা পার্টি আমাকে দায়িত্ব দিয়েছে, যে সংগঠনের সাথে আমি যুক্ত হয়েছি ভারতীয় জনতা পার্টি, বর্তমানে আমি জেলা সম্পাদকের দায়িত্ব আছি। পরবর্তীতে ভারতীয় জনতা পার্টি আমাকে এখান থেকে প্রার্থী করেছে, কিন্তু একটা সমাজকর্মী হিসাবে আমার এই অঞ্চলে পূর্ব একটা পরিচয় আছে। কালকেও আমি যখন আর মারাইকুড়া অঞ্চলের ভাতঘরা বলে একটি গ্রামে গেছিলাম, সেখানে প্রচার করছি, সেখান থেকে সাধারণ মানুষ আমাকে বলেছে, দাদা আপনাকে তো আমরা থানায় দেখেছি, কোনো মানুষ বিপদে পড়লে আপনি থানায় গেছেন, তাদের পক্ষে কথা বলেছেন, তাদের ন্যায় দেওয়ার চেষ্টা করেছেন। এইভাবে একটা পরিচয় তো আমার আছে। হসপিটালের বিভিন্ন বিষয়ের সাথে যুক্ত থাকি, সেটাও মানুষ বলেছেন। এইটা একটা সামাজিক পরিচয় আগের থেকেই আছে। কিন্তু